Well, first of all, I was not ready for the character, but suddenly মানে আমার জাস্ট একটা কল আসে চরিত্রটার জন্য। দেন আমি গল্পটা শুনি, শোনার পর আই ওয়াজ লাইক কাইন্ড এক্সাইটেড বিকজ এই ক্যারেক্টারটা আমার জন্য একটু ইউনিক ছিল। এই ধরনের ক্যারেক্টার আমার আগে করা হয়নি। দেন আই গট দ্য স্ক্রিপ্ট, আমি স্ক্রিপ্টের উপর ওয়ার্কআউট করেছি অনেক, নিজেকে তৈরি করেছি এই ক্যারেক্টারটার জন্য। অ্যান্ড ফাইনালি এটার আউটকাম আমাদের যারা সম্মানিত পরিচালক মহোদয় জসিমমন ভাইয়া আর তাইফুর জাহান আশিক ভাইয়া, তাদের কোঅপারেশন এবং আমার সকল টিম মেম্বারদের কোঅপারেশনে খুব ভালো একটা আউটকাম প্রেজেন্ট করতে পেরেছি, যার কারণে আমি খুবই খুশি আর খুবই থ্যাঙ্কফুল আমার টোটাল টিম মেম্বারদের উপর আর কি। আমার চরিত্রের নাম ছিল আফসানা রিমু। সো চরিত্রটা এমন থাকে যে মানে একটা ছেলে ওকে খুব ব্ল্যাকমেইল করে কিছু পার্সোনাল ভিডিওস ফটোস নিয়ে, যারা দেখেছেন তারা জানেন। সো এই একটা গল্পকে কেন্দ্র করে সো মেয়েটা এমন একটা পর্যায়ে চলে যায় ব্ল্যাকমেইল হতে হতে যে ও ফাইনালি সুইসাইড করতে বাধ্য হয়। বাট এটার পেছনে বা এটা রিলেটেড আরও যত কাহিনী আছে, সো এই সবগুলো কাহিনী মিলিয়ে বেসিক্যালি এই গল্পটা নির্মিত। এটা তো না দেখলে কিভাবে, আগে তো দেখতে হবে। যতদূর আমি দেখেছি তো আমার কাছে এরকম মনে হয়েছে যে আমাদের গল্প থেকে মানে সমাজের যে অবনতি বেসিক্যালি, যে মানুষদের পয়েন্ট অফ ভিউজ অ্যান্ড লাইক মেয়েদের প্রতি বা মানে অনেক ধরনের, এটা বেসিক্যালি একটা গল্পের উপর না, এখানে অনেকগুলো গল্প রিলেট করে অনেকগুলো কাহিনীকে সামঞ্জস্য করে গল্পটা তৈরি করা হয়েছে। সো এখান থেকে একটা না অনেকগুলো মেসেজই আপনারা পাবেন, এটার জন্য আপনাদেরকে দেখতে হবে ওয়েব ফিল্মটা। কাজের ব্যস্ততা মানে মোটামুটি রিসেন্টলি অনেক বেশি, কারণ 25 সালে একটা টার্গেট নিয়েই নেমেছি যে ভালো কিছু কাজ করেছি লাস্ট, আরও ভালো কিছু করতে চাই। সো ওভাবেই এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর ভ্যালেন্টাইনে আমার আরও একটা ওয়েব ফিল্ম আসতে চলেছে ইনশাআল্লাহ। সো আই এম ওয়ার্কিং ফর দ্যাট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। ওয়েল, মোশাররফ করিম স্যারের সাথে যখন কাজ করি নাই, মানে একদম ফার্স্ট টাইম, দেন আমি মনে করতাম যে মানে হয় না যে একটা ভয় কাজ করে ভেতরে যে এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করব। হ্যাঁ, তো সাডেনলি মানে যখন কাজ করা শুরু করেছি একটা দুইটা তিনটা, দেন আই গট টু নো যে মানে স্যার এতটা কোঅপারেটিভ, ইভেন জুই করিম ম্যাম এত কোঅপারেটিভ, আমরা একসঙ্গে একটা ধারাবাহিকে কাজও করি। সো ওই জায়গা থেকে ওই ভয়টাও ভেঙে গেছে, ইভেন মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলেন। সো সব দিক থেকে মানে টোটাল মেম্বারই খুব হেল্পফুল, টোটালি হেল্পফুল। ইয়া, মানে ইটস নট লাইক যে সিনিয়ররা যেমন থাকে না মাঝে মাঝে খুব গম্ভীর, মানে ভয় পেতে মানে ভয় লাগে তাদের সাথে কথা বলতেও ভয় লাগে, বাট বিষয়টা হ্যাঁ, বাট দে আর সো কোঅপারেটিভ।